এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আজ তোমাদেরকে এমন একটা রেসিপির সাথে পরিচয় করাবো যেটা তোমাদেরও ভালো লাগবে। এটা আমি নতুন বানিয়েছি। আমি তেল বসিয়ে দিয়েছি, এটা গরম হতে থাক। তখন আমি শুটকি মাছগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ভালো করে তুলে রাখবো। তো এখানে আমার শুটকি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি আবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, যেখানে আমি জিরে ফোড়ন দেবো। তো এখানে তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু বেগুন কেটে রেখেছিলাম যেগুলো, সেই সব সবজিগুলো আমি ভালো করে এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পরে যেই নুন ওপর দিয়ে দেবো, জানি সব সবজিগুলো জানি মজে যায়। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর গুঁড়ো দিয়ে দিচ্ছি, জানি একটু কালার হয়, তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, জানি টেস্টিও হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমার কিছু মশলা বানাতে হবে। তার জন্য আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিয়েছি, কেটে রাখা টমেটো কুচি। আর আমি এখানে আদার পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, সব পেস্ট আমি এখানে দিয়ে দেবো। দিয়েছি পেঁয়াজ কুচি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি ভেজে রাখা শুটকি মাছগুলো ভালো করে দিয়ে কষিয়ে নেব 1 ঘন্টার মতো। এখন আমি দিয়ে দিচ্ছি বয়েল করা যে সবজিগুলো ছিল, সব আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি সামান্য জল দিয়ে ঢেকে দিয়ে রেখে দেবো। তো 1 ঘন্টা পরে আমি আবার ফেরত আসছি। জল শুকিয়ে আসবে, যখন দেখবো মাখা মাখা হয়ে গেছে, তখন আমি আমার কারিটা নামিয়ে ফেলবো। আর তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে বলতে পারো। আমি এভাবে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।